ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু মেডিকেল অ্যান্ড ফার্মাসি সলিউশন। আমি ফার্মাসি শেখ মহিউদ্দিন। আমি আজকে মন্টেয়ার এলসি ট্যাবলেট নিয়ে বাংলা রিভিউ করব বা আলোচনা করব। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তার অনুরোধ রইল। মন্টেয়ার এলসির যে কম্বিনেশন আছে সেসব মেডিসিনগুলো নিয়ে আলোচনা হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট, মেডিসিনটা কখন ইউজ করতে হবে এবং এর প্রতিকার এবং এটার কেউশন বা সতর্কতা কী কী আছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মন্টেয়ার এলসি সম্বন্ধে ট্যাবলেটটা নিয়ে আগে আমরা জেনে নিই একটু। মন্টেয়ার এলসিটা হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ড নেম, যেটা দিয়েছে হচ্ছে সিপলা কোম্পানি। এই ট্যাবলেটটির মার্কেটিং করেছে সিপলা প্রাইভেট লিমিটেড এবং এই যে ট্যাবলেটটি এটা ম্যানুফ্যাকচারিং করেছে কম্বিনেশনটা মেডিসিনটা পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, যেটা হচ্ছে একটা হরিদ্বার উত্তরাখণ্ডের কোম্পানি। এবার আমরা জেনে নিই এর কম্বিনেশন কী আছে। এর মধ্যে আছে মন্টেলুকাস্ট সোডিয়াম, এগুলো হচ্ছে কম্পোজিশন বা মেডিসিন মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেগুলো বলে, মূল যে জিনিসটা আছে মানে কেমিক্যালটা। মন্টেলুকাস্ট সোডিয়াম 10 মিলিগ্রাম অ্যান্ড লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম আছে। এবং এই ট্যাবলেটটি বানানোর সময় কিছু কালারিং এজেন্ট এর সঙ্গে অ্যাড করা রয়েছে, যা দেখতে ভালো লাগে। ট্যাবলেটটি কোটিং করা আছে। এবার আমরা জেনে নিই যে মন্টেলুকাস্ট সোডিয়াম এই ট্যাবলেটটির কী কাজ বা এবং এর জিনিসটা কি, কোন গ্রেডের বা কোন ক্লাসের মেডিসিন এবং লিভোসেট্রিজিন এই সম্বন্ধে একটু ফার্মাকোলজিটা একটু জেনে নিই। যে মন্টেলুকাস্ট সোডিয়াম, এটা আমরা যদি ফার্মাকোলজিক্যাল বিষয়টা দেখি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ক্লাসের ড্রাগ। এটা হচ্ছে আপনার যে লিউকোট্রিনটাকে ব্লকিং করে দেয়, যেটা আমাদের কাজ করে। ইট ওয়ার্কস বাই ব্লকিং দ্য অ্যাকশন অফ সাবস্টেন্স ইন দ্য বডি কজ দ্য সিমটমস অফ অ্যাসমা অ্যান্ড অ্যালার্জিক রিনিটিক্স, প্রিভেন্ট যেটা অ্যাজমা। অ্যাকচুয়ালি অ্যাজমা আমাদের যে লাংসের যে এয়ার স্যাক আছে বা বায়ুথলি, সেগুলোকে ইনফ্লেমেশন করে এবং অ্যাসমা মানে নিঃশ্বাসে চাপ হয়, তখন ঘর ঘর করে স্যাঁ স্যাঁ শব্দ হয়, সেইগুলোকে মানে ইনফ্লেমেশনগুলো কমায় এটার কাজ। এবং এটা আরও আপনার অলসো প্রিভেন্ট করে আপনার যে ব্লকিং এয়ারওয়েগুলো আছে বা বায়ুথলি এয়ার স্যাক যেগুলো, ওগুলো হচ্ছে কনস্ট্রিকশন হয়ে যায়, মানে জমে যায়, মানে যে লাংসের যে ফুসফুসের যে এয়ার টিউবটা আছে সেখান থেকে বাতাসটা ঠিকঠাক মানে ফ্লো হয় না, তখন এটা প্রবলেম করে, সেটাকে মানে স্ফীত করে, ন্যারোয়িংটাকে স্ফীত করে, ফলে নিঃশ্বাস প্রশ্বাসটা ঠিকঠাক হয় এবং সর্দিটা কমে যায়। মন্টেলুকাস্ট সোডিয়ামের এটা কাজ। আর লিভোসেট্রিজিন আমরা যদি, এটা অ্যাডাল্ট এবং বড় সকল পেশেন্টদেরই এটা ব্যবহার করা হয়। আর যে এখানে আরেকটা কম্বিনেশন আছে যেটা লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যালার্জিক, এটা হচ্ছে আপনার অ্যান্টি হিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে। এটা হচ্ছে এই লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইডটা হচ্ছে আপনার হিস্টামিনকে ব্লকিং করে দেয়। যেই হিস্টামিনটা হচ্ছে আপনার একটা সাবস্টেন্স, যেটা বডির মধ্যে যে অ্যালার্জিক সিমটমগুলোকে হচ্ছে করে, যেমন হচ্ছে আপনার ইটচিং মানে গলা খুসখুসি, স্নিচিং মানে সর্দি কাশি, চোখ দিয়ে জল বেরোচ্ছে বা আপনার নাক দিয়ে জল বেরোচ্ছে এবং চোখ ছলছল করছে এবং ওয়েটারি আইজের সমস্তগুলোকে মানে হিস্টামিন এগুলোকে করে, সেটাকে আপনার হিস্টামিনকে ব্লকিং করে দেয় বা অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে। লিভোসেট্রিজিন অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি এই ট্যাবলেটটি যাদের হচ্ছে সর্দি কাশি, গলা ব্যথা, নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, যে সমস্ত ক্ষেত্রে এই কম্বিনেশনটা ইউজ করা হয়। এই মন্টেলুকাস্ট সোডিয়াম এবং লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, এটা সবথেকে ভালো রেজাল্টের জন্য খাবার আধা ঘন্টা আগে খেলে সবথেকে বেস্ট রেজাল্ট হয়। মানে স্টোমাক, যেমন এমটি স্টোমাকে মেডিসিনের একটা বায়ো অ্যাভেলেবিলিটি থাকে। বায়ো অ্যাভেলেবিলিটি বলতে মানে হচ্ছে আপনার মেডিসিনটার যে মানে কাজ করার ক্ষমতা, সেটা কতটা মানে সর্বোচ্চ কতটা কাজ করার ক্ষমতা, সেটাকে বায়ো অ্যাভেলেবিলিটি বলে। সেটা হচ্ছে আপনার সবথেকে বেশি হচ্ছে আপনার পোটেন্সিটা থাকে এমটি স্টোমাকে। খালি পেটে হচ্ছে ড্রাগের মানে মেডিসিনের যে কোনো অ্যাবজর্পশন রেট মানে সেটা সবথেকে হাই থাকে। ওই জন্য এটা খালি পেটে খাওয়ার কথা অনেক ডাক্তারবাবুরা বলে থাকেন। আমরা হয়তো খাবার পরে যদি কোনো ডাক্তারবাবু হয়তো মেডিসিন খাবার পরে লিখেছে, তখন হয়তো মানে ভাত খেলাম, ভাত মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গেই খেয়ে নিলাম, সেই জন্য আমাদের মেডিসিনের কাজ ঠিকঠাক হয় না। সেই জন্য অবশ্যই খাবার আধা ঘন্টা পরে খেতে হবে, নাহলে যে কোনো মেডিসিন খাবার আধা ঘন্টা আগে খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। এবং এই মেডিসিনটা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এই মেডিসিনটা শিডিউল এইচ প্রেসক্রিপশন ড্রাগ, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া, একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনের পরামর্শ ছাড়া এই ওষুধটা নিজেরা ব্যবহার করা যাবে না। এবং এটা হচ্ছে আপনার ঠান্ডা জায়গাতে রাখতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে মেডিসিনটা রাখতে হবে, নাহলে মেডিসিনটা ক্ষতি হতে পারে। এই মেডিসিনটা 15টা স্টিপ থাকে, একটা ট্যাবলেটের মধ্যে 15টা ট্যাবলেট থাকে, মানে একটা স্টিপের মধ্যে 15টা ট্যাবলেট থাকে। তার দাম আছে 336 টাকা 44 পয়সা, মোটামুটি 22 টাকা 40 পয়সা করে পড়ে রেট এক একটা ট্যাবলেটে। তাহলে মোটামুটি এইটা কাজ বোঝা গেল। এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টটা জেনে নিই, এটা কী সাইড এফেক্ট আছে।
এই ট্যাবলেটটা প্রয়োজনের বেশি খেয়ে নিলে বা মানে অনিয়মিতভাবে খেলে অনেক সময় স্কিন অ্যালার্জিক রিয়াকশান, মাথা ব্যথা, হেডেক, ডায়রিয়া এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। তবে অনেক পেশেন্টের হয়ে থাকে, অনেক পেশেন্টের নাও হতে পারে। এটা আপনার পরিমাণ মতো টাইম মতো খেলে খুব ভালো বেটার রেজাল্ট পাওয়া যায়। এটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা সম্বন্ধে কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।